গুমের সাথে জড়িতদের প্রকাশ্যে বিচার ও শাস্তি চান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সবচেয়ে ভয়াবহ ব্যক্তি জিয়াউল আহসান ও বেনজির ধরা পড়েছে। গুমের সাথে জড়িত বাকিরা ধরা পড়বে এবং বিচার হবে। ভুক্তভোগীরা যেন দ্রুত বিচার পায় সেজন্য সরকার সহযোগিতা করবে বলেও জানান মির্জা ফখরুল। অনুপিয়ালের রিপোর্ট। আমি তো কিচ্ছু চাইনি, আমি শুধু আমার বাবার বিচারটা চেয়েছিলাম, আমার বাবাকে ফেরত চেয়েছিলাম। আমার বাবাকে ওরা ফিরিয়ে দেয়নি, আমার বাবার কোনো খোঁজ ওরা দেয়নি। মায়ের ডাক চলচ্চিত্র উদ্বোধন অনুষ্ঠানে এভাবেই কান্নায় ভেঙে পড়েন গুম হওয়া ব্যক্তিদের স্বজনরা। জানতে চান কি দোষ ছিল তাদের প্রিয়জনের। কি দোষ ছিল আমার বাবার? আমার বাবার তো কোনো দোষ ছিল না, বিএনপি করা তো কোনো অন্যায় ছিল না আমার বাবার। নেই কোনো উত্তর, তবে গুমের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ভুক্তভোগীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানিয়েছেন গুম থেকে ফিরে আসা সংসদ সদস্য ব্যারিস্টার আরমান। যাদের পরিবারের প্রিয় মানুষটি ফিরে আসেনি তাদের কোনো ক্ষতিপূরণ এই আসমান জমিনের মধ্যে কেউ কোন দিতে পারবে না, কিন্তু অন্তত তারা যেন অর্থনৈতিকভাবে আরেকজনের কাছে মুখাপেক্ষি না হতে হয়, এতটুকু দায়িত্ব কি সরকার নিতে পারে না? অনুষ্ঠানে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, এবারে সংসদ মজলুমদের সংসদ। তিনি বলেন, মানবাধিকার কমিশনকে শক্তিশালী করতে হবে। আমাদের হিউম্যান রাইটস, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, তাকে শক্তিশালী করতে হবে। কেন? যেন ভবিষ্যতে আর মায়ের ডাককে আবার নতুন করে না দাঁড়াতে হয়। ভুক্তভোগী পরিবারের সদস্যদের কথা শোনেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। বলেন, গুমের সাথে জড়িতদের শাস্তি নিশ্চিত করা হবে। সবচেয়ে ভয়াবহ যে লোকটা এই জিয়া, সে ধরা পড়েছে, তার বিচার হচ্ছে। আরেকজন ধরা পড়েছেন দুবাইতে, বেনজির। তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল, তাদের যে অহংকার দাম্ভিকতা ছিল, দেখুন আদালত তারা ঠিক তাদেরকে আবার হাজির করছে আদালতের সামনে, জনগণের সামনে, কোর্টের সামনে। আমি বিশ্বাস করি একে একে প্রত্যেককে ধরা পড়বে, প্রত্যেকের বিচার। মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের পরিবারের মতো গুম হওয়া পরিবারগুলো যেন ভাতা পায় তা নিশ্চিতের দাবি জানান তিনি। ভাতা ব্যাপারে আমি নিজে সোচ্চার। আমি বারবার করে বলেছি, যদি মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হয়, জুলাই যোদ্ধাদের ভাতা দেওয়া হয়, তাহলে গুম হয়ে পরিবারগুলোকে কেন ভাতা দেওয়া হবে? গুমের সাথে জড়িতদের বিচার দ্রুত সম্পূর্ণ করতে সরকার সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন মির্জা ফখরুল। তার জন্য সহযোগিতা করার জন্য সরকারের তরফ থেকে। অনুপ পিয়াল, 21 টেলিভিশন, ঢাকা।